আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে বড় হয়ে গেছে। আমার তাবিয়া এই ফার্স্ট ক্যামেরা ধরতেছে। আমি তানকে বলতেছি, তান আপু আমার ক্যামেরা ধরো তো। ও বলতেছে আমি ধরি মা। তার বলতে তুমি ধরতে পারো মা? হ্যাঁ। তো খুব শখ। ও এর আগে কয়েকদিন বলছে যে আমি ক্যামেরা ধরি মা। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে মাইয়া ক্যামেরাও ধরতে পারে। কতজনের ক্যামেরা ধরছি, আপুর ক্যামেরা ধরছি, বাবার ক্যামেরা ধরছি, আরো দুলা ভাইয়ের ক্যামেরা ধরছি। দুলা ভাইয়ের ক্যামেরাও ধরছো? ও মা গো মা, সবার ক্যামেরা ধরো, লাস্ট আমারটা ধরলা। তার মানে ক্যামেরা ধরা আগেই শিখছো তুমি? আমি আরো ভাবতেছি আমার এত ছোট মেয়ে ক্যামেরা ধরতে পারবে কিনা। না আরে তো দেখি না, তানভীর ধরে কিন্তু খালি কাঁপায়। আর আমার তাবিয়া দেখো কাঁপায় না, কি সুন্দর করেছে। যাক আলহামদুলিল্লাহ, আমার বেবি যে ক্যামেরা ধরতে পারে। বড় হয়ে গেছে মেয়ে, অনেক বড় হয়ে গেছে। মেয়ের জন্য এই যে সব মেয়ের গহনা গাড়ি বাইর করতেছে। এখানে এই দেখেন মেয়ের শিশু দেওয়া, এটা দিয়া মেয়েকে এখন ওয়াটার কিছু দেওয়া। আচ্ছা, আমার মেয়ের হাত ব্যথা হয়ে যাবে, পরে আবার কথা বলবো। রুমের এখনকার অবস্থা, আমার মেয়ে আসছে। হ্যাঁ, তো তাবিয়াকে একটু দিলাম। এই যে এখন গ্লাসটা পরে দেবো, খাও। আর এই যে তুই গেঞ্জি খোল, যা গেঞ্জি খোল। গরম না? হাফ পাতা গেঞ্জি আছে না, পড়ছ না কে? গরমের লিগে তো আনছি। হ্যাঁ, তোর লিগে একটা ইটা আছে, এটা বানাই দিন। বুঝলা থেকে প্রতিদিন ভাবি সাইড বানাই দিন। বুঝছা বুঝছা বাদ হয়ে হ্যাঁ তোরে না বুঝিস না, সব কিছু একম নেইব না, তোরে দিচ্ছি না। ভাই ভাই হইলো আনিস দিস না, দিবে না, খাবে। ওখানে খাবে। এই দেখেন এটা ফেরত আছে, সিমলা ছায়ার লেগে একটা বানাবো, আর একটা বানাবো আমি এখন তান খাই। এটা পুরা খায় না? রাত্রি বসালি হ্যাঁ, এখন এটা কেমনে বানাইছে আপনাদের সাথে একটু শেয়ার করবো। হ্যাঁ, ছিললাম আরেকটা সেল আর একটু না, আমি যে মাছটা বাইট করে নিই। তোর কি দিব? তোর কি মনে হয় দেওয়া উচিত তোরে? হ্যাঁ, তুই এটা আজকে খাইস, এটা তোর দিলাম। এটা চিকেন রোস্ট। রেখে দাও। নিয়ে যাওয়ার সময় ঠিক আছে, নিয়ে নাও। হাতে রেখে দাও। এই যে ইলিশ মাছ হাতে লাগলো কেমনে? এটা কি ভিজাবো? হ্যাঁ, দিয়ে লবণ আছে অনেক থাক। আমি 2 টাকা বড় করে নিই। আরেকটা চুলা দেখেন, এটার একটা সিস্টেম আছে এটারে বানানোর। তো আমি যেভাবে আমার তানাকে বাইজা দিচ্ছি সেভাবে আমি বাজবো। অনেকে এটার মধ্যে জানে না। এটা আমরা যখন ছোট ছিলাম, ঢাকায় ছিলাম না, আমরা যখন ঢাকায় ছিলাম এইসব দিয়ে যাওয়া লাগতো, তো তখন ওই যে টেম্পু স্ট্যান্ডে টেম্পুর ওখানে সব বেচতাম। তখন আমরা ঢাকা ভার্সিটির এখানে এগুলা বিক্রি করতো। তো এমনি একটু আস্তে আস্তে পুইরা দিত, হ্যাঁ তো ছাইয়ের মধ্যে দিয়ে ফুটতো। তো আমি ওই মামারে বললাম যে মামা ধরেন এটা যদি আমার বাড়িতে খাই তখন কেমনে খাবো? তখন সে আমার বুদ্ধি দিছিল, গানের একটা মশলা নিব। মশলা নিয়ে আপনাদের দেখাই, এটা একটা সুন্দর সিস্টেম। দেখি চাকু, মশলাটা সে বলছে যে যদি টেস্টি করতে চান এবারে, এবার একটু সরিষার তেল দিলাম, দেখছেন? এবার লবণ দিব, এটা দেখেন এটা
মিক্সার বানাইলাম আমি এটাকে। আপনারাও ট্রাই করতে পারেন, যেহেতু আমি বললাম যে মজা হবে তা তো ঠিক না, ঠিক না? আমার যেটা ভালো লাগে সেটা আরেকজনের ভালো লাগবে এমন কোনো কথা নাই, কিন্তু আমার মনে হয় খুব টেস্ট হয়। আমি ওই দিন তানারে ভাইজা দিয়েছিলাম এমনি। এখন মাখা শাড়ি কিসে দিবেন? দেখ কি দুইটা চুলাতে তো এখনই মাখাই সে দেখ। এই দেখেন, দেখেছো পেস্টটা কেমনে দিতেছে। সে বলছিল যে মামা এমনি করে বানাইবেন। ঢাকা তো বুঝেনি, মামা শব্দটা একদম ভাইরাল। ভাইরাল। মশলাটা তেল দিলেন? মশলা এখানে লবণও আছে। এবার ভাজবো আবার দিব, এখন একবার দিলাম তারপর ভাজবো। ওই যে বারবিকিউ এর মতো। হ্যাঁ, এটা এমনি করে বানাইতে কইছে। সত্যি সে রাখছে। মশলা দিয়ে বাম হাতে লাগে, বাম হাতে চাপতে হবে না, দুধটা ই করে নি, তারপরে এটা দিন পুরো দেখ ওটা ধরে রাখ আর খাও একটু বললে। ওই যে দুধ দুধ লাগেছে, দুধ হয়ে গেছে। এই দুধটা যদি এখন বলো তো না তুই না নষ্ট হয়ে যায়। দেখ চুলাটা আমার কি হয়ে গেল, মশলা দেবে। দুধ পুরো গন্ধ দিয়ে দেবে। আজকে আমার একটু বাইরে যাওয়া দরকার ছিল, তোরে নিয়ে যে জায়গাটা জামা এটা টাইট হয়ে গেছে। এটা কিন্তু একদম নতুন নিউ জামা করছি, মনে হইতেছে 5 বছর আগে জামা করছি। জামাটা টাইট বানাই গেছে, বয়স হয়ে গেছে না, এখন যতই তামাশা করি বয়স তো আমার চাললো না। এই দেখেন টাচ টাচ করে ফুলবে। এটা বানানোর পরে পেঁয়াজ কাটা আছে, কাটার গেছে হলুদ লাগবে, ডিম তো নাই, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ না ভালো আছে। গুঁড়া দেন একটু। হ্যাঁ, কাঁচামরিচটা নিয়ে তো মনে হয় এক সাইড পুড়ে গেছে, নাড়া দেয় পুরো নেই এখন। কিসে মেয়ে করছিস কেন? স্যার ওই বটিটাতে একটু মরিচটা কাট, একটা নুডলসটা আলাদা করে দিলাম। আগে আমার মাছটা ভাজে নিব, আগে নুডলসটা ভাজে না, মাছ ভাজেন আগে। মাছও ভাজে। একটা পেঁয়াজ কাটাই আছে, এত পেঁয়াজ লাগবে না আমার আলু দেখো না। এবার দেখেন কেমন করতে হবে, বারবিকিউ করতেছি, ভুট্টার বারবিকিউ। আপনারা তো সবসময় মাংসের, তারপরে বিভিন্ন রকমের বারবিকিউ খাইছেন, মাছ, তারপরে হাঁস মুরগি, যাই হোক যেটার মধ্যে যেটাই খাইছেন, ভুট্টার বারবিকিউ মনে হয় খাইছেন। আমি যেটা বিয়ান হলো ফুলকি বারবিকিউ খাইছে আর আপনার ভুট্টা খান। হ্যাঁ ঠিক, আমার বিয়েন যে কত কিছু খায়, বিয়ে নাম একটা পাইছে আল্লাহ রহমতে, আল্লাহ অশেষ দয়ায়, খুবই ভালো। মেলা মুনাজাত করি চাওয়া, বহুত মনাজাত করে বিয়েন পাইছি। বিয়েনও কয় আমি এই মেয়ে বহুত কষ্ট করে আনছি, পোলা পড়াইয়া, স্বামী পড়াইয়া, সবাই পড়াইয়া বিড়ি এই মাইয়া নিছে। ঠিকই আসলে বিড়ি বেশি মেহনত করছে মাইয়ার লিগা, যেমনি নিচে এমনি মেয়া পাল্টাচ্ছে, মেয়ের মতোই রাখে। আমার বিয়ে আসলে খুব ভালো মানুষ, আমার খুব ভালো লাগে ওকে। আমি দেখেন না সালমা পেয়ে রাখি, অ্যাকচুয়ালি কিন্তু সে আমার সিনিয়র, তারপর আমি সালমা পেয়ে রাখি, আমার মনে হয় আমার বোন, এরকম একটা ফিলিংস আসে।
এমনিও সিনিয়র, তারপর আমি এরকম বলি। আমি যদি খুব বেশি কাউরে ভালোবাসি তখন আমি তুই বলে ফেলি, এটা আমার একটা ব্যাড হ্যাবিটও বলতে পারেন। খুব বেশি ভালোবেসে ফেলি। এবার একটু এটা দেন। কিন্তু আমি প্রথম কারোর সাথে দেখা হলে আপনার সাথে কথা বলি না, কিন্তু অনেকে মনে করে যে আমার হয়তো অনেক অহংকার, হ্যান ত্যান অনেক কিছু মনে করে। আমি বললাম, একসময় বললাম যেটা ঢাকনা দিবি, ভাতে ঘর দিতে পারি না, এয়া দিয়া তাও এয়া দিয়ে দিচ্ছি। ওই যে ইয়ারে করে না, এটা রিভারে কইছিলাম যে ঢাকনা আছে না, ঢাকনা সিস্টেমটা দিতে। স্বাদ যে দুনিয়াতে কত কত লাগে, আগে পুজো দিলে হয়ে যেত, এত স্বাদ লাগতো না। এখন স্বাদ কত কেমনে কি। হ্যাঁ, এই সত্যি দেখছি বুঝছেন, যে টেম্পো স্ট্যান্ডে হলো ওই মাটির চুলায় অনেক ট্রাই করে নাই, আগুন সেই গরম কিন্তু কাকি। আমার দাঁত নাই ভাই এইভাবে খাওয়ার। গেল উল্টা উল্টা থাকতো না। নাই দেখে আমি দেখেন ছুরি ঢুকাই নিছি আগে। এই বুদ্ধিটা দিছি হলো ছায়া মনে। স্বামী ঢুকাই দিবেন কাকি ওইভাবে। আসলে ওর কিন্তু মানে এক্সট্রা বুদ্ধি বাড়ায় বুঝছেন। ও কাজ করতে পারুক আর না পারুক, আগুন ধরে গেছে দিছি। এটা মাথা ভাঙবো না, যে আমার মাথা পাতলা তো এই যে এটা বানাই। ভালোই লাগছে। ভালো লাগছে না? সরা তোর হাত সরা। ভালোই তো লাগবে রে ছায়া। ছায়া মনের কাছে টেস্ট লাগছে, তার কাশি উঠে গেছে সাবালার। এটা বলে তানের খুব পছন্দ। আজকে নুডলস পছন্দ, এক একদিন এক একটা পছন্দ। বাবা তানভীরের দাঁতে খুব জোর, কসমস করে খাচ্ছে। হ্যাঁ এসা তোর কামাই পছন্দ, তুই এবার নুডলস রান। রাখো। এই দেখেন মোটামুটি ভাবে বৈশাখী পালন করা লাগতেছে। 4 পিস মাছ ভেজে নিলাম, আর একটু আলু ভর্তা করে নিচ্ছি। একদম ভোর রাখতে ভাত খামো, রোজা রাখার লিগে বৈশাখী পালন হয়ে যাবো। বাচ্চা পানি ধরতে দিই। আর তানের জন্য হলো নুডলস। বৈশাখীর দিনে যে বৈশাখী পালন করতে হবে কোনো কথা আছে, পরের দিন পালন করলাম। এই হইলো, বুঝছে? কারণ বৈশাখী মাস তো পড়েই গেছে, হ্যাঁ সারা মাস ধরেই বৈশাখী পালন করবো আমরা। সারা মাস প্রথম দিন করবো না, প্রথম দিন হলো সবাই করবে, ওই দিন আমরা শিখবো, পরের দিন করবো। আমি না, টান আছে। শুকনা। শুকনা মরিচের ঝাঁজ তো গেছে। বিয়ে খেতে গেছি, এই ওই জানালা খুব হ্যাঁ, তুই জানালা খুব এই জানালা দুনালা খুলে দিত তাই ঝাঁজ পুরা বাড়ি হয়। অনেক মজা, এখান থেকে সব যাও। এই দেখেন মোটামুটি ভাবে বৈশাখী পালন করা লাগতেছে। 4 পিস মাছ ভেজে নিলাম, আর একটু আলু ভর্তা করে নিচ্ছি। একদম ভোর রাখতে ভাত খামো, রোজা রাখার লিগে বৈশাখী পালন হয়ে যাবো। বাচ্চা পানি ধরতে দিই। আর তানের জন্য হলো নুডলস। বৈশাখীর দিনে যে বৈশাখী পালন করতে হবে কোনো কথা আছে, পরের দিন পালন করলাম। এই হইলো, বুঝছে? কারণ বৈশাখী মাস তো পড়েই গেছে, হ্যাঁ সারা মাস ধরেই বৈশাখী পালন করবো আমরা। সারা মাস প্রথম দিন করবো না, প্রথম দিন হলো সবাই করবে, ওই দিন আমরা শিখবো, পরের দিন করবো। আমি না, টান আছে। শুকনা মরিচের ঝাঁজ তো
রাজা হচ্ছে এত কথা গেছে বিয়ে খেতে গেছি এই ওই জামালা খুব হ্যাঁ তুই জামালা খুব এই জানালা দুটো খুলে দিত তাই ঝাঁজ পুরা বাড়ি হয়ে গেছে। অনেক মজা, এখান থেকে সব যাও।